সবাই কেমন আছো? আমি প্রণমিতা জীবনস্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি এত তাড়াতাড়ি রেডি কেনই বা হচ্ছি আর ফেস প্যাকটা হঠাৎ কেন মুখে দিলাম, এত আনন্দ কিসের, সবটাই আজকের ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবে। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন আমি বাবার বাড়িতে রয়েছি আর ঘুম থেকে যেহেতু বাবার বাড়িতে থাকলে একটু দেরিতেই ওঠা হয়, উঠে চা খেয়ে তারপরে মেয়েকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমি রেডি হব। তার আগে অনেকগুলো ঘরের কাজকর্ম করছিলাম। বাবার বাড়িতে গেলেও তো বসে থাকা যায় না, আর আজকে যেহেতু অনেক আত্মীয় স্বজন আসবে তো সেটাই আমি বলছিলাম, তোমাদের সাথে বসে শেয়ার করছিলাম। আর ওখানে যেহেতু মাইক হচ্ছিল, ভীষণ সাউন্ড আসছিল, তার জন্য কিন্তু আমি ভয়েসটা দিতে পারলাম না, তাই ওটাকে কিন্তু একটু স্পিডটা আমি বাড়িয়ে দিয়েছি, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর তোমাদের দেখতেও কিন্তু ভালো লাগবে না। এবার কিন্তু আমার রেডি হতে হতে কিন্তু প্রায় 12:30টার বেশি হয়ে গেছে। আমি তখন রেডি হচ্ছি, তার আগে ওখানে বৌদির সাথে একটু হেল্প করছিলাম আর ঘরেরও কিছু কাজকর্ম করছিলাম। যেহেতু বাড়িতে গেস্ট আসবে, গেস্ট বলতে আমার মাসি আর আমার বৌদির বাবার বাড়িতে মাসি মেশো, আমারও বাড়িতে অনেকজনই আসবে, তো তার জন্য একটু রুমটাও, যেহেতু আমি আছি আর অনেক ব্যাগ জিনিসপত্র নিয়ে এসেছি, তো সেগুলো একটু গোছানোর ছিল। রুমটা পুরো অগোছালো হয়েছিল, তাই জন্য আমি গুছিয়ে দিলাম। তারপরে কিন্তু আমি নিজে পুরোপুরি রেডি হয়ে গেছি, এক্ষুনি যাচ্ছি আমরা। এই যে সামনে আমার বৌদি যাচ্ছে, এখানে আমার মাসি, আর সেখানে আমার বৌদি, সেখানে হচ্ছে সেও আমার মাসি যাচ্ছে, আর সামনে আমার পিসিমণি, ঠাকুমা, শাশুড়ি সবাই চলে গেছে। আমি যখন রেডি হচ্ছিলাম তখন ছোট আয়নাটা আমার সঙ্গে ছিল, কারণ বৌদির রুমে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর ওখানে বৌদির রুমেই বড় আয়নাটা ছিল, তো ওখানে যাওয়ার মতন সুযোগ ছিল না, তাই ওই রকম এতে। আর আমি তো খুব একটা ভালো মেকআপ জানি না, যেটা জানি তাতেই হচ্ছে, এটা আছে আজকের আমার লুক। তো এরপরে যাচ্ছি মাঠের দিকে। তো এটা কেন বা কি হচ্ছে সেটা আগের ব্লগটা যারা দেখেছো তারা বুঝতে পারবে আমি কেন বা বাবার বাড়ি এসেছি। তো এটা হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহোৎসব হচ্ছিল বাবার বাড়ির কাছে, তো আজকে হচ্ছে সেই অন্নভোগ বিতরণ। আজকে প্রায় 12,000 মানুষ কিন্তু অন্নভোগ খেয়েছেন। আর এই মহোৎসবটা অনেক বড় হয়, 4 দিন ধরে হয়, 2 দিন নাম সংকীর্তন বসে। তো এরকম আমাদের বাবার বাড়ির কাছে মানে সচরাচর হয় না, অনেকটা দূরে হয়, আর প্রচুর যেহেতু ভিড়, তো তার জন্য দেখতেই পাচ্ছ রাস্তার, মানে আমরা এক সাইডে বসছি, রাস্তার 2 সাইডে খাওয়ানো হচ্ছে এবং অনেকটা দূরত্ব ধরে খাওয়ানো। আমাদের বসতে বসতে প্রায় 2:30টা মতন বেজে গেছিলো, আর এমন জায়গায় সিট পেয়েছে সেখানে আমার মুখে ভীষণ রোদ লাগছে। তো এরপরে অন্নভোগ খাওয়ার পরে কিন্তু দধি গান শুনতে চলে এসেছি বাবার বাড়ির কাছে বলেই কিন্তু বসে আছি। অন্য কোথাও হলে কিন্তু সেভাবে বসার মতন সুযোগ হয় না, আর যেহেতু এখানে আমার মাও চলে এসেছিলো, মা, মাসি আর পিসিমণি সকলকে নিয়ে বসে আছি, শুনছি, আর ভীষণ ভালোও লাগে দধি গান শুনতে। আর তোমাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো দধি গান অনেকক্ষণই হচ্ছিল, প্রায় সন্ধে অবধি। আর আমাদের এখানে না একটু কোনো অনুষ্ঠান হলে সবাই প্রথমত আমি হলাম একটু গায়ের রঙে কালো, দ্বিতীয়ত একটু কানে কম শুনি কালা, তৃতীয়ত এই ত্রিভুবন মাঝারি আনন্দ করতে খুব ভালোবাসে। তার জন্য কিন্তু এই দধি গানের সাথেও মানে খুব ভালো গাইছিলেনও গান, তো যার জন্য সবাই কিন্তু দুহাত তুলে নেচেছে, মানে যেমন মেয়েরাও নেচেছে তেমন ছেলেরাও নেচেছে। ওটা একটু সন্ধ্যের দিকে, সেটা কিন্তু লাস্টের দিকে তোমরা দেখতে পাবে।
সেটাও প্রায় 7টার দিকে শুরু হয়েছিল। আর অনেক যেহেতু বাতাসা হুল্লোড় ছিল, তো পরপর একে একে কিন্তু বাতাসা হুল্লোড় হচ্ছিল। আর আমার ভাইপোর জন্য বাতাসা হুল্লোড় দিয়েছিল। তো মা আর বৌদি দাদা তারা গেছিলো সেখানে, আমি এখান থেকে দাঁড়িয়ে আছি। আমাকেও যেতে বলছিল বাবা এত লোকের মাঝখানে। তারপরে আমি অনেকটা দূরেই দাঁড়িয়েছিলাম। বাতাসার ভয় আমার ভীষণ রয়েছে। বাতাসা মানে এমনি একটা নিয়ে মুখে দেবো ঠিক আছে, কিন্তু গিয়ে তুলে নিয়ে আসার মতন সাহস আমার নেই। কারণ ওটা যদি একটা কারণ মাথায় বা চোখে অন্য এমন কোনো জায়গায় বসে যাবে যা তার আঘাত সারা জীবন বয়ে রাখতে হবে। তাই আমি এটা থেকে সবসময় বলেছি। বাতাসা হুল্লোড়ের পর এবার বাড়ি এলাম। আরও অনেক হচ্ছিল, তো আমরা আর বেশিক্ষণ থাকিনি। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার খাওয়া দাওয়ার পর্ব চলছে। প্রথমে ছোট বাচ্চারা বসছে, তো মেসোকে, আমার মেসো ওখানে খেতে বসছে, তোমরা প্রথমে যে দেখলে। তো মেসোকে ওই বললাম যে তুমি যেহেতু টেবিল ফাঁকা আছে তুমি টেবিলে গিয়ে বসো। বলছে না, ছোট বাচ্চাদের সাথে বসবো। ওখানে আমার মাসি সবার বিছানার প্রস্তুতি নিচ্ছে, আর এখানে সবাইকে একসাথে নিয়ে বসে কিন্তু খাওয়া দাওয়ার পর্ব চলছে। আমার মেয়ে কিন্তু খুব ভালো ভিডিও করে। ও আমি যখনই ব্লগ শুরু করে দেবো তার আগে সে কিন্তু বলা শুরু করে দেবে। আর এখানে আমার মা মাসি বসছে, ওদের কত কথোপকথন চলছে। আর আমি এখানে বলছি আমি ভিডিও করছি, আমার দিকে একটু ভিডিওতে নিচ্ছি, তোমরা যে খাওয়া দাওয়া করছো। কথোপকথনটা একটু যখন আমি বলছিলাম আমার এই স্পেশাল হাসিটা কতজন হাসতে পারবে। আসলে যখন মা মাসি বা সবার সাথে একসাথে হই তখন আমি আর আমার মাসির মেয়ে দিদি দুজনের এরকম একটা স্পেশাল হাসি কিন্তু বেরোয়। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকে সুস্থ